আজকের মেলাটা হচ্ছে জামাই মেলা। আর এই জামাই মেলার যাওয়ার আমার খুব শখ আছিল, কারণ এই মেলাত বলে জামাইয়েরা ব্যাগ ভর্তি ভর্তি সদা করে লিয়া যায় শ্বশুর বাড়িত। আর গ্রাম অঞ্চলের তো মেলা রীতিনীতি থাকে, খালি জামাই করে ক্যাঙ্কারা ফান্দে ফেলাবে, সেই উপলক্ষে এই মেলাটা করা। যাক বাবা, আমার জামাইটা বেঁচে গেছে, কারণ এই মেলার আশেপাশে আমার বাপের বাড়ি লয়। বাপের বাড়ি না হলে কি আমি আমার জামাই একলা এই মেলাটা রাতের বেলা ঘুরবার গেছি। তে স্বামীক যদি সাথে লিয়া যান, বেটি ছেলেকে মেলার যা কোন দোকানত আগে পাও পড়বে সেটা তো ভালো করাই বোঝে স্বামীরা। তে আমিও আমার স্বামীকে আগে ওলা দোকানতে গেছি স্বামীর পকেট ফাঁকা করার জন্য। কি আর স্বামীর পকেট ফাঁকা করবো, আজকে এই মেলাত সব জামাইয়েরা এসে শ্বশুর বাড়ির জন্য এত কিছু কেনাকাটা করিচ্ছে, আমি তো দেখা হতাশ। তে যাই হোক, মেলাতে এসেছি আর মেলার আচার খামো না সেটা তো হয় না। মেলাত গেলেই আচার দেখে আমার জিবা খালি লক লক করে। তে আচার কিনবা আসিছি, আর এই মানুষ আমাকে পাম্পট্টি মেরা বুঝাচ্ছে সব আচারই ভালো, সব আচারই টেস্ট, আপনার মন যেটা চাই সেটাই লেন। তো এইদিকে আমি পিছন ঘুরে টাকা দেখি, ওরে বাবা এটা মেলা না মানছে গরু কিনবার আসছে কুরবানি ঈদের পরে শ্বশুর বাড়িতে লিয়া যাওয়ার জন্য। আমার চিন্তা ধারণাটা ভুল, তারাই যে নৌকা চড়ার জন্য এটি দ্বারা আছে। তে আমার আনা নৌকা দুটার শখ জাগিছিল, এই গ্যাঞ্জাম দেখে আমি আর নৌকার আশেপাশে যাইনি। তে আমি চলে আসে বেটির আনা সংসারে জিনিস কিনে দিবা লাগছে। এইদিকে দেখে সব জামাইয়েরা ব্যাগ ভরা ভরা শ্বশুর বাড়িতে বাজার করে লিয়া যাচ্ছে। মেলাতে নিয়ে যাও কি যাও দিলে ভাই, এলা দেখে আমার জামাই কইছে যাক বাবা আমি বেঁচে গেছি। আর এই জামাই মেলাটা কিন্তু বিশাল বড় মেলা, আমি দিনত যাইনি দেখে মেলাটা ভালো করে ঘুরে দেখান পারনু না, কারণ আজকের আবহাওয়াটা খুবই ভালো আছিল। মানুষের গরমে আমার বেটে করে ঘামা ধুইয়া যাচ্ছে। আর মেলা মুলাত গেলে তো মানুষ ভাজা পুরাই বেশি পছন্দ করে, আর আমি এই আলুর পাপড়টা খামুই মেলার দেখা পেলে। আর এমন কোনো মেলা নাই এই মাকাওয়ালা দোকানদারটা যাবে না, কারণ এই মাকাওয়ালার হাতের মাকা এত মজা, মানুষ লাইন ধরে সেই মাকা কিনিচ্ছে। আর এই জামাই মেলাত কিন্তু জামাইয়েরাই বেশি এই মেলাত দেখেন জামাইয়ের ভিড়ি বেশি, কারণ বেটি ছেলেরা এডাও না, বেটি ছেলেরা সব ঘর তার জামাইয়েরা বাজার করে লিয়া যাচ্ছে। এলাকার শ্বশুর বাড়ির লোকজন এই বছরে একবারই জামাইক ফকির বানায়। তে যাই হোক, মেলাটা এতক্ষণ ঘুরে ভালোই লাগলো। তো এর মধ্যে দেখি আমার সংসারে খুঁটিনাটি জিনিস কেনার জন্য একটা দোকান চোখত পড়লো। তে আমার আবার তরকারি রান্নার জন্য এটা লার্কির প্রয়োজন আছিল, সেই মেলাত লার্কিটা আবার পাইয়া গেল। এর মধ্যেই আমার একজাক ভালোবাসার মানুষ চলে আসিছে আমার সাথে কথা কওয়ার জন্য, যা কেলা দেখলে মনে খুব আনন্দই লাগে। আর এইদিকে জিলাপি আলারা সেই খুশি, কারণ তারা জামাইয়ের কাছে সেই বেচা বেচিছে। আমি জিলাপি কিনবার আসে দেখি জিলাপি অর্ধেক জামাইয়েরা শ্বশুর বাড়িতে লিয়া শেষ করেছে, যা আছে সব ঠান্ডা। মনে মনে জামাই করে করছি সব খালি শ্বশুর বাড়িতে লিয়া যাবি না, আর এলাকার মানুষের আসা কি ঠান্ডা খাবে নাকি। তো যাই হোক, জামাই মেলাটা আসার শখ ছিল, আসনো রাতের বেলা, কিন্তু আসা দেখা পানো না জামাই আর বউক। আমার বেটির আবার এটি সোনার আংটি পছন্দ আছে, কারণ এটি সোনার আংটি গুলো খুবই সস্তায় দিচ্ছে। তে কি আর করবো, বেটিকে আবার সস্তায় সোনার আংটি কিনে দিনো। তে দিয়েটি আবার করছি দেখি ওইদিকে না যাই, দেখি নাকর ডোলাতা না চড়া পারি নাকি মেলাতে আসনো, আর এলাত না চললে কি আমার জিউ ফাফা করে। সেই আশা দেখে উনকাই কুরবানিদের মতো ভিড়ি লাগে আছে, কি আর করবো, মন খারাপ করে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।